হেই এমার্স, ওয়েলকাম টু ইউর চ্যানেল এমার্স। তো আজকে আমরা ডিসকাস করব ইম্পর্টেন্ট কংগ্রেস মিটিং, মানে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটা আছে, তার যে ইম্পর্টেন্ট যে মিটিংগুলো সেগুলো আজকে আমরা ডিসকাস করব। আমরা একদম ফ্যাকচুয়াল পয়েন্টগুলো লিখবো যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড, মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওতে থেকে যাও, লাস্ট অব্দি দেখো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো চলো ফার্স্টে আমরা শুরু করি। স্টাবলিশমেন্ট, এই যে আইএনসি মানে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ফার্স্টে আসা কথা হচ্ছে এর স্থাপনা হয়েছিল কত সালে? এই যে আইএনসি স্থাপনা হয়েছিল 1885। কার দ্বারা? এ ও হিউম, আসল নাম অ্যালান অক্টাভিয়ান হিউম। তো এনার দ্বারা ফার্স্টে আমাদের 1885 সালে আমাদের আইএনসি তৈরি হলো। তো যখন আইএনসি তৈরি হলো তখন কিন্তু এর নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল না, এর নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল সংঘ, এসইউএনজি, মানে সংঘ যেটাকে। তারপরে কী হলো, 1891 সালে দাদাভাই নৌরোজি এর নামটা চেঞ্জ করলো, কী করলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এটা হচ্ছে বাইরের তথ্য। তো চলো আমরা ডিরেক্ট পয়েন্টে ঢুকি যে আমাদের মিটিংগুলো দেখবো, যে কংগ্রেসের ইম্পর্টেন্ট যে মিটিংগুলো। তো ঠিক আছে, তো আমরা শুরু করি ফার্স্ট মিটিং হয়েছিল কত? 1885 সালে। সভাপতিত্ব কে সভাপতি ছিল এই সময়? এই ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, মানে কি উমেশচন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল বোম্বেতে। এটা জানো, এটা অরিজিনালি হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে, কিন্তু কি সমস্যাটা কী হয়েছিল সেই সময়? পুনেতে প্লেগ রোগের একটা মহামারী দেখা গিয়েছিল, যার জন্য এটা পুনে থেকে বোম্বেতে শিফট হয়ে যায়। আর এই যে প্রথমটা একটু ইম্পর্টেন্ট, কারণ এই সময় 72 জন মেম্বার জয়েন করেছিল মিটিংয়ে। তার মধ্যে ম্যাক্সিমাম মেম্বার কোথায় ছিল? ম্যাক্সিমাম মেম্বার ছিল বোম্বে প্রেসিডেন্সি থেকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে যেহেতু প্রথম এটা, তো এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো নেক্সট হচ্ছে সেকেন্ড হচ্ছে কত? 1886। সেকেন্ড সেশনের সভাপতিত্ব গেছিলেন, সেকেন্ড সেশন ছিলেন তোমার, এটা হয়েছিল কলকাতাতে। যার সভাপতি ছিলেন কে? দাদাভাই নৌরোজি। এই সময় কতজন মেম্বার জয়েন করেছিল? এই সময় জয়েন করেছিল তোমার হচ্ছে 436 জন। আচ্ছা, নেক্সটটা ইম্পর্টেন্ট কেন? নেক্সট হচ্ছে 1887। এটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল তোমার হচ্ছে মাদ্রাসে। কে ছিল সভাপতিত্বে? এই সভাপতিত্বে ছিল সেই সময় বাদরউদ্দিন তৈয়াবজি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কেন? এটা ইম্পর্টেন্ট কারণ এই সময় ইনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি। তো এইভাবে লিখে নিও। নেক্সট ফোর্থ সেশন, কত? 1888। এই সময় যে সেশনটা হয়েছিল এটা হয়েছিল এলাহাবাদ। কার দ্বারা? এই সময় হয়েছিল জর্জ ইউল, মানে কি ছিলেন? প্রথম ইংরেজ তোমার সভাপতি, প্রেসিডেন্ট যেটা হচ্ছে লেখো। তো এটা এই কারণটার জন্য ইম্পর্টেন্ট, এছাড়া এক্সট্রা কোনো ইম্পর্টেন্ট কারণ নেই এখানে। আর একটা ঘটনা ঘটেছিল যে ফোর্থ সেশন, এখানে কি হয়েছিল, দাদাভাই যে ছিল তোমার লালা লাজপত রায়, তিনি কি হয়েছিলেন, তিনি হিন্দিতে একটা স্পিচ দিয়েছিলেন। তো প্রথমবার হিন্দিতে স্পিচ দেওয়া হয় কোনটায়? সেটা হয় 1880 ফোর্থ এলাহাবাদ সেশনে। তো নেক্সট ফাইভটা অতটা ইম্পর্টেন্ট না। তো নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হচ্ছে টুয়েলথ। এটা কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1896। এটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল তোমার হচ্ছে কলকাতাতে। এই সময় সভাপতি ছিলেন রহিমাতুল্লাহ সাহানি। এবার কোশ্চেন আছে, এটা কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কারণ এই সময় প্রথমবার বন্দে মাতরম এই সময় প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল। বন্দে মাতরম কে লিখেছেন? এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা লিখে নিও এটা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এইটা কোথায় লেখা আছে? এটা আনন্দমঠ নামে তার একটা মানে উপন্যাস আছে, আনন্দমঠ। তাতে তিনি এই গানটা রচনা করেছিলেন। ঠিক আছে, এটা সামথিং 1882-তে। এটা হচ্ছে 1882-তে।
তো নেক্সট তোমার যেটা সেটা ইম্পর্টেন্ট বলতে গেলে নেক্সট হচ্ছে তোমার 21 যেটা হয়েছিল কত সালে? 21 হয়েছিল 1095। এটা কোথায় হয়েছিল? এটা ছিল বেনারসে। সভাপতি ছিল এই সময়, সভাপতি ছিল তোমার জিকে গোখলে। এবার তোমরা এই সালটা থেকে বুঝতে পারছো এটা কেন ইম্পর্টেন্ট। এই সময় হয়েছিল বঙ্গভঙ্গ হচ্ছিল, যেটা 16ই অক্টোবর চালু হয় বঙ্গভঙ্গ। কী করেন? সে ভাইসরয় গিয়েছিল, ভাইসরয় ছিল তোমার হচ্ছে কার্জন। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে অফকোর্স। নেক্সট আমরা দেখবো নেক্সট ইম্পর্টেন্ট যে সেশন সেটা হচ্ছে তোমার হচ্ছে 22তম। এটা হয়েছিল কত? 1906। কোথায় হয়েছিল 22তমটা? 22তম তোমার হয়েছিল কলকাতাতে। সভাপতি কি ছিলেন? দাদাভাই নওরোজি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কেন? এটা ইম্পর্টেন্ট কারণ এই সময় মুসলিম লীগ স্থাপিত হয়। এই সময় মুসলিম লীগ স্থাপিত হয়। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 1907। মারাত্মক ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম টাইম কিন্তু এক্সামে চলে আসে। এটা কোথায় ছিল? এটা গুজরাটে তাপ্তি নদীর তীরে সুরাটে হয়েছিল। এই সময় সভাপতি কে ছিল? অনেক জায়গায় দেখবে রাসবিহারী বসু লেখা, কিন্তু এটা অরিজিনাল হচ্ছে রাসবিহারী ঘোষ। এটা ইম্পর্টেন্ট কারণ এখানে প্রথম আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে নরম দল আর একটা হচ্ছে চরমপন্থী দল। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা এটা স্টার দিয়ে রাখলাম, এটা তোমরা ইম্পর্টেন্ট লিস্টে যোগ করে নিও। নেক্সট তোমার ইম্পর্টেন্ট বলতে 27তম কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1911। কোথায় হয়েছিল? এটাও কলকাতায় হয়েছে। এই সময় সভাপতি কে ছিল, মানে প্রেসিডেন্ট যিনি হচ্ছে বিষণ নারায়ণ ধর। কেন ইম্পর্টেন্ট? প্রথমবারের জন্য জনগণমন প্রথমবার জন্য গাওয়া হয়, ওই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে আছে। নেক্সট তোমার কথা, নেক্সট হচ্ছে তোমার 32তমটা। 32তম কত সালে হয়েছিল? 1916 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? লখনৌতে হয়েছিল। এই সময় সভাপতিত্ব করেছিলেন অম্বিকা চরণ মজুমদার। এতগুলো সেশন তো পড়া সম্ভব না, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই দিচ্ছি। এগুলো তোমরা মানে লিখে একবার পড়ে নিও, খুবই ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট কারণ এই যে আইএনসি ভেঙে গেছিলো 1907-এ, আইএনসি যে ভেঙে গেছিলো, এটা আবার রিজয়েন হয়ে যাচ্ছে কত সালে? 1916 সালে। তো আইএনসি জয়েন। আর এই সময় আবার তোমার হচ্ছে যে মুসলিম লীগ এবং কংগ্রেস এই দুটো একসাথে জয়েন হয়ে গেছিলো। তো নেক্সট ইম্পর্টেন্ট সেশন হচ্ছে তোমার 33তম। এটাও খুব মারাত্মক ইম্পর্টেন্ট। 1917 সাল। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল কলকাতাতে। কেন ইম্পর্টেন্ট? এখানে যে সভাপতি ছিলেন তার জন্য এটা ইম্পর্টেন্ট। কে ছিলেন? অ্যানি বেসান্ত। তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো কেন, কারণ ইনি হচ্ছেন প্রথম চেয়ারম্যান, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট, প্রথম মহিলা, ভারতীয় মহিলা না কিন্তু প্রথম মহিলা। নেক্সট হচ্ছে কত? 40তমটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। 40তম সেটা হচ্ছে তোমার হচ্ছে 1924 সালে। কোথায় হয়েছিল এটা? এটা হচ্ছিল বেলগ্রাম, যেটা কোথায় অবস্থিত? কর্ণাটক। সভাপতি গেছিলেন মহাত্মা গান্ধী, গান্ধী। ইম্পর্টেন্ট কেন? কারণ এই একমাত্র সেশন ছিল যেখানে মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট হয়েছিলেন, মানে একমাত্র সেশনে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটা হচ্ছে 1924-এর বেলগাঁও অধিবেশন। আচ্ছা, ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা একটা কাজ করি, আমরা পার্ট 2 বের করে দেবো। তাহলে আজকে এইটুকুই থাক, তাহলে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। তো তোমাদের ভিডিওটা আই থিঙ্ক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই সম্বন্ধীয় কোনো জানকারি দরকার হলে আমাকে কমেন্ট করো ইউটিউবে। আর তাছাড়া ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য বাই।